আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনারা বানাইছে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? আলহামদুলিল্লাহ, সমর্থন দিয়েছেন। তাহলে এত কিছু আল্লাহ বানাইছে, আবার মানুষটাকে আল্লাহ বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। আচ্ছা, আল্লাহর একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আরেকটু জোরে কোন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? জোরে কোন। আল্লাহ। তাহলে এই যে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, সুন্দর একটা আলোচনা আপনাদের মাঝে দিছেন। ইউনূস আলাইহিস সালামের একটা ঘটনা বলছে। মাছের পেটে ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তিনি মাছের পেটে থেকে কি করলেন? এটা কেন করছিলেন? নাকি পাও টিপা টিপি করছিলে? কথা কোন। তাহলে আমরা বিপদে বললে কারে স্মরণ করব? আর একটু জোরে কোন। এক ভিক্ষুক কুকুরের সাথে কথা বলে। কুকুর দেখা মাত্রই ঘেউ ঘেউ করে উঠছে। তো ভিক্ষুক কথা, এই কুকুর তুই আমার সাথে এরকম করিস কেন রে? তোর আর কোনো কাজ নাই, আমার দেখলি ঘেউ ঘেউ করস। তোর তিনটা স্বভাব একবারেই খারাপ। কুকুরের কয়টা স্বভাব? তিনটা। বলে কি কি? বলতে একই তুই দেওয়াল দেখে প্রস্রাব করস। কুকুর কি কার বাড়ির উঠোনে এসে প্রস্রাব করে? কিসের সাথে? কথা কন। যেটা সত্য সেটাই বলবেন। বলে আর একটা কি স্বভাব খারাপ? রাইতেতে তোর খায়া কাম না, খালি ঘাউ ঘাউ করস, মানুষের ঘুম ডিস্টার্ব করস। আছে না নাই? আর একটা কই যে আমাকে ভিক্ষা করা দেখলি তুই তো খালি ঘাউ ঘাউ করস। তোর তিনটা স্বভাবই খারাপ। কয়টা স্বভাব? জোরে কর। কুকুরের কয়টা স্বভাব? এই তিনটা কি ভালো না খারাপ? আমরা সবাই জানি খারাপ। আচ্ছা, কুকুরের মনের ভাবটা কি এটা তার আমরা জানি না? জানার দরকার আছে না নাই? কুকুর বলতেছে, আরে আমার এক নম্বর স্বভাব তোরা খারাপ করতেছোস, আমি দেওয়াল দেখে প্রস্রাব করি, এটা তোরা খারাপ মনে করলি। কেন আমি জমিনে করি না তার একটা দুঃখর কাহিনী শোন। বলে কি? বলে আমি এই জন্য দেওয়াল দেখে প্রস্রাব করি, কারণ জমিনের ভিতরে আমি প্রস্রাব করি না, আল্লাহর কোন বান্দা যেন জমিনে সিজদা দেয়। তাহলে এটা ঠিক আছে, কিন্তু তুই যে আমি ভিক্ষা করে আসলে ঘেউ ঘেউ করো, এটার কারণ কি? আমি এই জন্যই ঘেউ ঘেউ করি যে মানুষ এত বোকা, মানুষ এত বোকা, স্বয়ং আল্লাহর কাছে না চায়, মানুষের কাছে কেন তো করে? আল্লাহ আকবার কর না। কুকুরের লক্ষণ কি ভালো না খারাপ? জোরে কোন। বলে 3 নাম্বার, বলে রাত্রিতে যে ডিস্টার্ব করস, ঘুম ডিস্টার্ব করস, মানুষ ঘুমায় আর তুই এসে ঘেউ ঘেউ করস। এটা আমি ঘেউ ঘেউ করে কি বোঝাই তা তো তুমি জানো না। বলে আমি এইটা ঘেউ ঘেউ করে এইটাই মানুষকে ডাকি যে এত ঘুমাইস না, এত ঘুমানোর দরকার নাই, একটু আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে কোন। বন্ধুরা রে, আমার কুকুরের ভিতরে মাত্র 10টা গুণ আছে। আরে আল্লাহর লীলাকে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই। এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে দেওয়া হয়, ওই মানুষটার মানুষ থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ।
কুকুরের ভিতরে 10টা গুণ রয়ে গেছে রে ভাই। 10টা গুণের ভিতর যদি তোমার ভিতরে আকার ধারণ করতে পারো, ওই 10টা গুণ যদি আমার আপনার ভিতরে ধরতে পারি রে ভাই, আল্লাহর ওলি হয়ে যাব। আরে কুকুর পর্যন্ত আমার আল্লাহরে স্মরণ করে রে ভাই, পশু পাখি পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। একটা গাছের দিকে তাকাই ভাই, ওই গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে। পশু পাখি যদি আল্লাহকে স্মরণ না করে পশু পাখি মারা যাইব রে ভাই। নদী যদি আল্লাহর জিকির না করে গো, নদীও মারা যাবে। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যাবে। শুধু মরে না মানুষ, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কেন মরে না? যারা ওদের কাছে নাই জোরে কোন? এই জন্যই মরে না রে ভাই, এই মানুষ মরার পরে হিসাব হইব। কুকুর মারা গেলে হিসাব নাই, নদীর মাছ মারা গেলে হিসাব নাই রে, পশু পাখি মারা গেলে হিসাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে রে ভাই, এই দুইটা জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আর এই দুইটা জাতি আল্লাহরে ফাঁকি দেয়, কথা কয় না? এই দুইটা জাতির হিসাব হইব। আর এই দুইটা জাতি ফাঁকিবাজি ব্যবসা করে গো। এই দুইটা জাতি শুধু সিটারি বাটপারি ছেলে, কথা কন? যত সিটারি করো রে ভাই, সব ধরা খাইবা ভালো করে শুই না নাও। আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য এমন একটা ঘর, এই পৌলি বাসচর পৌলি কারিগর পাড়ারা বানাইছে রে ভাই। এই ঘরটার দাম আছে না নাই? জোরে কম। এই ঘরটা আমরা দেখি ছোট রে ভাই, এই ঘরটা এমন একটা ঘর, এই ঘরটার পাশে যদি কোনো একটা হিন্দুরে দাঁড় করায় দেই, ওই হিন্দুটাই ঘর দেখলে চিনবে কি চিনবে না? খ্রিস্টানকে যদি দাঁড় করা দেই চিনবে কি চিনবে না? ইহুদেরকে যদি দাঁড় করা দেই তারা চিনবে কি চিনবে না? সত্য কথা বলেন। আমি দূরে থেকে আসছি দেই যে আমার হাতে পান দিবেন, তাকে তো দিবেন না, যেটা সত্য সেটা বলবেন। আরে সারা বিশ্বের মানুষের সামনে যদি আপনাদের এলাকার মসজিদটা ধরে দেই রে ভাই, সারা বিশ্বের মানুষ চিনবে এটা মুসলমানদের ইবাদত খানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটা ধর্ম না রে ভাই, আমার আল্লাহ অনেকগুলো ধর্ম দিয়েছে রে ভাই। এইটা উল্লেখ করা হয় কিতাবের ভিতর। আমার আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম। তার মানে বোঝাইতেছে আরো ধর্ম আছে যেটা আল্লাহর ইচ্ছাকৃতভাবে দেয় নাই, মানুষ মন গড়া বানাইছে। কথা বল না কে? আমার আল্লাহ কয় একটা মাত্র ধর্ম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম, তার নাম দিলেন আল্লাহ, বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ৩,৫০০-এর উপরে ধর্ম আছে রে ভাই। এই ধর্মের এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা। ওই ইবাদতখানা যদি এলাকার ভিতরে একটা দেয়া হয়, আপনারা কি চিনবেন এটা অমুক ধর্মের? কথা কন। অন্যান্য ধর্মের ইবাদত খানায় আমরা দেখলে চিনি না রে ভাই, কিন্তু আমাদের ধর্মের ভিতর যেই মসজিদ ঘর আমরা বানাইছি রে ভাই, সারা বিশ্বের মানুষ দেখা মাত্র চিনা ফেলায় এইটা মুসলমানদের মসজিদ। কথা বল। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? তাহলে একটু আলোচনা কি চলবে? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। মুসলমান আমরা নামে দিছি, কিন্তু এবার ধীরে ধীরে আবার রাগ তো করবেন না। কিছু গোপন কথা বলে কি আবার রাগ ঠাক করবে? কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর ওয়াজ ঠিকই আছে, ওয়াজ করেন, কিন্তু বিড়ির কথা জানি আবার কই না, তাই না? কওয়া যাবো না, তাই না? কওয়া যাবো? আমি কমো তাই কি হবো?
সুদারু সুদ খাবে, তার বিরুদ্ধে কথা বলে কোনো সমস্যা আছে? যদি কোরআনে থাকে তাহলে তো আমার কোনো ভয় নাই, নাকি কন? বন্ধুরা রে আমার, একটা মসজিদ ঘর পাইলাম, সেই ঘরটাকে তামাম পৃথিবীর মানুষ চেনে। অন্য অন্য ধর্মের ইবাদতখানা আমরা চিনি না, কিন্তু আমাদের ধর্মের ইবাদতখানা সবাই চেনে। আবার এই ধর্মের ভিতরে এমন একটা নবী আমার আল্লাহ দিছে রে ভাই, যতগুলো নবী আল্লাহ পাঠাইছে রে ভাই, সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা রে, আজকের মাহফিলে যারা বইছো রে ভাই, আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। এই আয়াতটার উপর নির্ভর করে যদি কোনো ব্যক্তি তওবা করে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে আজকের মজলিসে, ওই ব্যক্তিটার জীবনে যত গুনাহ থাকবে রে ভাই, আমার আল্লাহ পরিপূর্ণ গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, তওবার দরজা খোলা। তওবার দরজা কি? আপনি অপরাধ করছেন, গ্রামের মানুষ আপনাকে ঘৃণা করবে, কথা বল। আপনার পরিবারের মানুষ ঘৃণা করবে, আপনার আত্মীয় স্বজন ঘৃণা করবে, আপনার বন্ধু বান্ধব ঘৃণা করবে, আপনাকে সবাই ঘৃণা করবে। সব দরজাও যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নৈরাশ হও না, আমার রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহর রহমতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দুনিয়ার রং তামাশায় লিপ্ত থাইকা হয়তো গুনাহ করছো, আমার মালিকের দরবারে আজকে মাহফিলে বইসা যাও। এ মুরব্বি বাবা রায়, আমি এমন একটা আমল দিয়া যাবো রে ভাই, এমন একটা আমল আমি আপনাদের মাঝে দিতে চাই। আল্লাহ উল্লেখ করছে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ কয় তওবা করে যদি ঈমান আনতে পারে গো, সৎকর্ম করে, নেক পথ করে থাকে, ওই ব্যক্তিটার পরিপূর্ণ গুনাহ যত ছিল সব আল্লাহ মাফ করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর এক বান্দা আমার আল্লাহর এত ভয় পাইছে রে ভাই, সারাটা জীবন আকাম প্রকাম করছে। এরকম লোক আছে না? অনেক ব্যক্তি কিন্তু আছে, দেখবেন সারা জীবন আকাম প্রকাম করে শেষ মুহূর্তে, মানে যৌবন যখন তাকে টাইট, চামড়া কি টাইট, তখন কয় আমি এবার করতে পারবো আল্লাহর সাথে ফাইট। আছে না নাই? ও যুবক ভাই, কথা কও না কেন? শেষ মুহূর্তে যা যখন চামড়া হয় ডিল, তখন কয় তসবিহ একটা হাতে মসজিদে যায়, আল্লাহর হাতে দেয় মিল। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মুসল্লি আছে লৌকিকতা দেখানো, যেটা আল্লাহ আগেই জানে, এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিছে। আল্লাহ আগেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক কিসিমের মুসল্লি থাকবে তারা লোক দেখানোর জন্য মসজিদে যায়। আছে না নাই? হ্যাঁ, বহুত আছে। এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস, দেখবেন কিছু ডিজিটাল মার্কা মুসল্লি আছে, ওরা হোটেলে এইবার, আরে এতদিন তো ওয়াজ করছি মহিলাদের পর্দার বিষয়, এখন ওয়াজ করা লাগবে পুরুষের পর্দার বিষয়। এখন হোটেলে হোটেলে পর্দা লাগাবে, কথা কন না গে? আর হোটেলে যাইবে, সোনার চান্দা যায়, কি ময়মস, মানে খায়া, বুঝছেন, খাওয়া দাওয়া করিয়া মুখ এমনভাবে মুছবে, ওই টিস্যু করে এমনভাবে মুখ মুছবে মনে হয় 3 মাস ধরে রোজা রয়েছে। কথা কন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কোনো সমস্যা নাই, অথচ রোজা রাখে না। এরকম মুসল্লি আছে না নাই? আবার ইফতারি বেলায় দেখুন ও সামনের প্লেট নিয়ে ইফতারের সামনে বসে রয়েছে। কথা কন, সামনের প্লেট, মানে একবার মুসল্লি করে একটা সামনে যায়, মানে বোঝেন নাই, ও তো রোজা ছিলই না, ওর বাহাদুরি আলাদা। হ্যাঁ, তো আল্লাহ এগুলি বোঝে, তুমি যতই মক্কর করো আল্লাহ কম জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনা নিবা,
আপনাদের এলাকার মসজিদেও একটা কিতাব রয়ে গেছে, যেই কিতাব নাম ফাজাইল আমলের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনবা। আল্লাহর নবী মসজিদে যাই রে ভাই, আমার নবী যখন মেহরাব শরীফে উঠবে রে ভাই, মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা চিন্তা করে কারণটা কি, জীবনে কোনোদিন যা দেখি না, আজকে তাই দেখি, কারণটা কি, আমার নবী কেন আমিন কইল? আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার নবী কোনোদিন এরকম করে নাই, আজকে কেন করলো বুঝে আসে না, আমার নবী কেন আমিন কইল? এইবার নামাজের শেষে কোন সাহাবী বের হয় না রে ভাই, আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে তো কোনোদিন এরকম দেখি নাই, আজকে কেন দেখলাম? আমার নবী কয়, কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কারণটা কি? আমার নবী কয়, ও সাহাবীরা রে, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম রে, জিবরাইল আমিন আমার কানে কানে আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি, জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, বলে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আবু বকর কয়, হুজুর গো, হুজুর কোন ব্যক্তি ধ্বংসের ব্যাপারে আমিন বললে না? আমার নবী কয়, আবু বকর প্রথম সিঁড়িতে পা রাখা মাত্র জিবরাইল কয়, হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম আমিন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আপনি নবী বলেছেন আমিন, এইটা তো আর মিস করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি আমার জান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ, ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই নাম্বার সিঁড়িতে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয়, সাহাবীরা গো, দুই নাম্বার সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর যেই ব্যক্তিটার মা এবং বাবা জীবিত আছে অথচ খেদমত করতে পারলো না, জীবিত অবস্থায় তাদের খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তিন নম্বরের সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরাইল কয়, হুজুর
ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে 3টা জায়গায় আমার নবী আমিন কইছে। কয়টা জায়গা? জোরে কোন? 1 নম্বরে গুড, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, 3টা পয়েন্ট কি ভালো না খারাপ? একটাও অস্বীকার করতে পারবেন? কেউ করতে পারবে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? তাহলে মনে রাখতে হবে। আমি খালি ওয়াজ করে গেলাম সকালবেলা, কে হুজুর দিন কি ওয়াজ করলো, আর কিছু তো বুঝিনি। তাহলে এই ওয়াজ করে লাভ আছে? বুঝতে হবে, কথা বুঝতে হবে। তাহলে কয়টা পয়েন্ট? জোরে কোন? 3টা পয়েন্ট। 3টা পয়েন্টের একটা পয়েন্ট মিস করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার তুমি গুনাহ করেছো, তোমার জীবনে কত গুনাহ আছে। আরে গ্রামবাসী যদি তোমারে ঘৃণা করে রে ভাই, যদি তোমাকে এলাকাবাসী ঘৃণা করে, তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার মালিকের দরবারে এখন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে তওবা করবা রে ভাই, জীবনে যত গুনাহ আছে রে ভাই, যদি খাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর ভয় যার ভিতর আছে, আল্লাহর ভয় যার ভিতর আছে, ওই ব্যক্তিটা আজকের মাহফিল মিস করতে পারবে না। ভালো করে শুইনা নাও। কোরআনের আলোচনা কাদের কাছে ভালো লাগে? কোরআনের মজলিস কাদের কাছে ভালো লাগে? ভালো করে শুনবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও। যেই ব্যক্তির ঘটনাটা বলতে গেলাম, আমার নবী যার কথা উল্লেখ করেছে, ওই ব্যক্তিটা মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাইকা ডাইকা কয়, বাবা রে আমি বুঝি বাঁচবো না, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। কোথায় রইলে আমার ছেলেরা, কোথায় আমার মেয়েরা, তাড়াতাড়ি চলে আসো। এইবার ছেলেরা যখন চারপাশে বইসা গেছে, বাপটা কান্দে আর কয়, বাবা রে আমি তো বাড়ি সাজাইলাম, আমি সুন্দর করে ঘর সাজাইলাম, মাঠের ভিতর অনেক জমি করলাম, জীবনে এই সম্পদ করতে যায় কত অন্যায় করছি রে বাবা, কত মানুষের হক নষ্ট করছি, আমার হিসাব নাই। ভাই আমি আজকের মাহফিলে আপনাদেরকে জানাইতে চাই, নামাজ ছাইরা দিছো তাতে কোনো দুঃখ নাই, রোজা ছাইরা দিছো তাতে কোনো দুঃখ নাই, যাকাতের সময় হয়েছে করো নাই তাতেও কোনো দুঃখ নাই। এটাই আমার আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ ক্ষমা করার মালিক, অবশ্যই ক্ষমা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করবে কিনা? মাত্র 2টা গুনাহ তোরা করিস না রে টাঙ্গাইল বাসীরা রে, তোদের পায়ে আমি হাত দিয়া বইলা যাই, 2টা গুনাহ যদি করো রে ভাই, তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না, তওবা করলেও কাজ হইব না। 2টা গুনাহ করা যাইব না রে ভাই, বাকি যত গুনাহ আছে যারা করছো তাতে কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর কাছে তওবা করবা, আমার আল্লাহ ক্ষমা করবে, এটাই
সত্য, কিন্তু দুইটা গুনাহ যারা করছে তাদের কপালে পুইরা যাইব। আজকের মাহফিল থেকে জানার দরকার আছে না নাই? নাকি রাগ করতেছে? চলবো তো? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাতলে দেখেন তো। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা টাঙ্গাইলের মাহফিলে, উই আমার দাড়িওয়ালা বাবাজির কারণে। আরো আশেপাশে দিয়ে যারা তুলছে তাদের কারণে না, জোশে তুলছে নাকি গন? কি আলোচনা চলবে তো? একটা তাকবীর দিয়ে একটু মানুষকে বুঝান যে মানুষ এখন আছে আলহামদুলিল্লাহ গন। প্যান্ডেলটা আগে যেরকম ছিল এখন তো তা নাই, এখন তো আল্লাহর রহমতে প্যান্ডেলটা ভরা নাকি গন? ভালো লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এলাকায় তো বেটা সওয়াল আছে রে, মা নেই কি ভাই? আপনার পুরুষ না বেটা সওয়াল? হ্যাঁ দুটেই দেখছেন, একাই দুটে পুরুষও বেড়া চাওয়ালো। তা যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের আওয়াজ পাইছি, বোঝা গেছে আলোচনা চলবে নাকি গন? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, একটা হাদিসের, বুখারী হাদিসের একটা দৃষ্টান্ত ভালো করে শুইনা নাও। আমার নবী বলে ওই ব্যক্তিটা সন্তানদের কাছে ডাইকা ডাইকা কয়, ও বাবারা, আমার তো ভালো লাগে না গো, আমার তো মরণের সময় শুরু হয়ে যাইতেছে, আমি না জানি কোন সময় মরণ আমারকে দইরা ফালাই রে বাবা, মরণ আসলে রক্ষা নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মউত নামক একটা ফল সবারই খাইতে হবে। কতক্ষণ? ও বাবা, আমার মরণ নামক একটা ফল খাইতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফলটা খায় তোমার বিদায় হইতে হইব। আমি এত সুন্দর করে বাড়ি করলাম, ঘর করলাম, জমি করলাম, ব্যাংকের টাকা রাখলাম, ও বাবারা, আমি বাড়ি নিতে পারবো না, গাড়িও নিতে পারবো না, আমি সম্পত্তি নিতে পারবো না, ব্যাংকের টাকা নিতে পারবো না, একটা ঘরও আমি নিতে পারবো না, আমার দেহের একটা পোশাকও নিতে পারবো না, সব কিছুই তো আমার রাইখা যাইতে হইব। শেষ মুহূর্তে আমি বুঝা পালাইছি, আমি যাহা করছি রে বাবা, এটাই আমার পথের কাটা হয়ে দাঁড়াইছে। বলে কি তোমার পথের কাটা হইল? এইবার বাপটা কান্দার কই, বাবা ও সন্তানেরা, এত কিছু করেছি, সব কিছু তোমরা এখন ওয়ারিসি হয়ে যাইবা, আমার বাড়িগুলো তোমরা ভাগ করে নিবা, আমার সম্পত্তিগুলো তোমরা ভাগ করে নিবা, ব্যাংকের টাকাগুলো তোমরা ভাগ করে নিবা, কিন্তু বাবা এইগুলো করতে যায় আমার জীবনে যত গুনাহ করেছি গো, এই গুনার ভাগ তো তোমরা কেউই নিবা না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কেউ নিবে? এলাকায় কি দেখছেন যে কারো বাপ মরে গেছে, ছেলে যা কইছে, আল্লাহ আমার বাপের যত গুনাহ আছে আমাকে দাও? কেউ বলছে? মানে আমার কথা বুঝতেছেন না, তা আওয়াজ দেন না কেন? জবান দিছে কে? এক রাতে একটু আওয়াজ দিতে পারবেন না? আমি প্রতি রাতে যদি চিল্লাইতে পারি, আর আপনি এক রাতে একটু আমাকে আওয়াজ দিয়ে চিল্লাইতে পারবেন না? হ্যাঁ, ও আল্লাহু আকবার কোন? হ্যাঁ, এই তো এরকম আওয়াজ দিবেন, তাহলে আমি আলোচনা করতে পারবো। আর তা নাকি বিদায় দিয়ে যাবো? আর কতক্ষণ চলবে? এই ওলাপান মানুষ, তুই বিয়ে করস না এখনই এত ঘন্টা চাস, বিয়ে করলে কয় ঘন্টা চাবি আল্লাহ? আর আর আধা ঘন্টার সময় তো দিতে পারবেন সবাই? বুঝছি, চলবে, মানুষ আসার উপরেই আছে নাকি? আলহামদুলিল্লাহ কোন? ওই দেখেন আমার বাবাজি কই এখন ভাত খাইতে আরো আসবে।
হ্যাঁ, বাবাজির কথা আল্লাহ কবুল করুক। না, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, আল্লাহ রসুলের যাদের ভিতর প্রেম আছে, তারা তো আসবেই। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও ভুইয়া সাউন্ড সিস্টেম, হ্যাঁ সুন্দর। দেখেন সাউন্ড সিস্টেমটা ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটু এই বক্সগুলো, মিষ্টি সাউন্ডগুলো আরেকটু বেশি ভালো হতো। মানে মাইক মনে হচ্ছে বক্সের সাউন্ড বন্ধ করা, নাকি চলতেছে কি? না, এই মানে বক্স দূরে রাখছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ সুন্দর। ব্যবসার ভিতর আল্লাহ বরকত দিক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, জীবনে যত অর্থ সম্পদ করবা, তোমার সন্তানেরা ভাগ করে নিব। কিন্তু জীবনে যত গুনাহ করছো রে ভাই, এই গুনার ভাগটা কেউই নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলেছি নামাজ পড়ো নাই, রোজাও ঠিক মতো করো নাই রে ভাই, যাকাতও ঠিক মতো দাও নাই, কিন্তু আজকের মাহফিলে তওবা করবা রে ভাই, আমার আল্লাহ তওবা কবুলের মালিক, অবশ্যই কবুল করবে। কিন্তু দুইটা গুনাহ যদি কইরা থাকো তাহলে কিন্তু কপাল পুইরা যাবে। তার ভিতরে একটা গুনাহ আছে, এই যে এই লোকটার, এই যে এখন শুরু হয়ে গেছে নাকি কল। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বী কান্দার কই বাবা, ও বাবা, আমি মইরা যাব, আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার এই মুখটাই আমি কেমনে মালিক রে দেখাবো, এই মুখটাই আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে, এই মুখটা দেখাইতে আমার লজ্জা লাগে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে, কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। এইবার বাবাটা কান্দে আর কয় সন্তানদেরকে বোঝায়, ও বাবা, আমি মহিরা গেলে এই মুখটা আমি মালিকরে দেখাবো, আমার লজ্জা লাগে, ভয় লাগে। আমি যদি মারা যাই রে, মালিকের দরবারে যখন আমি দাঁড়াবো রে, আমার পাপের কথা নিয়ে আমি কেমনে তার কাছে দাঁড়াবো, এই পাপের কেমনে হিসাব দেব আমার বুঝে আসে না। এই মুখটা আমি মালিকরে দেখাইতে পারবো না। ও বাবা, আমার এই মুখ আমি আল্লাহর দেখাবো না রে বাবা, আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে চাই। সন্তানেরা কই বাবা গো, আল্লাহর চোখে তুমি কেমনে ফাঁকি দিবা? বলে আমি আল্লাহর চোখে এই জন্য ফাঁকি দিতে চাই, আমার এই পুরা মুখটা আমি আল্লাহরে দেখাবো না, আমি আল্লাহর দরবারে উঠবো না। আমি এমন একটা কাজ দুনিয়ায় কইরা যাব রে, আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে তালাশে কইরাও পাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, আপা আমি এমন ভাবে এমন কাজ করতে চাই, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাইব? হ্যাঁ, এই আল্লাহর এই হুজুর কি আলোচনা করে? হ্যাঁ,
তাহলে আপনারাও বলতেছেন আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। সে চিন্তা করতেছে, দেখেন জীবনে এত গুনাহ করছে যে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। বুখারীর হাদিস, আবার মনে করেন না যে এমনি এমনি আলোচনা করতেছে, আল্লাহ রাসূল নিজে আলোচনা করছে। জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, জীবনে কত গুনাহ করেছে একটাবার কি কল্পনা করেছিলাম? একটাবার কি ভাবছিলাম আল্লাহ জীবনে গুনাহ করেছি আর করব না? একটাবার কি চিন্তা করছো আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আর করব না? এই কল্পনাটা তো একটাবার আল্লাহ নাই, এই ভয়টা আমার আপনার ভিতরে তো একটাবার ঢুকলো না যে আমার মালিক দেখে। পৃথিবীর সবার চোখে ফাঁকি দেওয়া যায় রে ভাই, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই ভয় তো কার ভিতর আছে? সবার ভিতর কি আছে? কই আছে? কই আছে? 3 লক্ষ টাকা খরচ করে হজ করে এসে 50 টাকার জন্য কোর্টে যায় মিথ্যা সাক্ষী দেয়। কথা বল না কে? আছে না নাই? বহুত আছে। এত টাকা দিয়ে হজ করে এসে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় সুদের টাকা তুলবে। এরকম সুদখোর আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমি কোনো আলেমের বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, কোনো হুজুরের বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই। কারণ আমার কথা সমাজে যেটা অন্যায় সেটা আমি শুধু তুলে ধরে যাই। কথা কোন ঠিক কিনা? কারণ কারো বিরুদ্ধে আমার বলার মতো টাইমই আমার নাই, ওই রকম সময়ই আমার ভিতর নাই। কারণ আমার বিরুদ্ধে অনেকে বলে, সোশ্যাল মিডিয়ায় যখন ইউটিউবে ভাইরাল হয়েছি আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। কিন্তু আমার বিরুদ্ধে যারা আন্দোলন করে ওর তো বাংলাদেশের মানুষ কয়জন চেনে? এমনও আলেম আছে যে আমার বিরুদ্ধে যখন কথা বলছে ওরা চেনে সর্বোচ্চ 3 মিলিয়ন মানুষ বা 2 মিলিয়ন মানুষ, আর আমার চেনে 11 মিলিয়ন মানুষ। তা আমি যদি ওর বিরুদ্ধে কথা বলে যাই, ওর ভালোর কথাও যদি বলতেছে তাও তো 11 মিলিয়ন মানুষ চিনে যাবে। কথা বল। অর্থাৎ ওর বিরুদ্ধে আমার বলার মতো সময় না। আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনো মাহফিলে আমি বলি না। আমি শুধু সমাজের ভিতর, বিশেষ করে আমি যুবকদের পক্ষে একটু বেশি আলোচনা করি। আমার যুবক ভাই, কারণ আমি সমাজের ভিতর যুবকদেরকে বেশি ভালোবাসি। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজটাই ভালো। হ্যাঁ, যুবকরা কথা বলো না কেন? সমাজের ভিতর আমার যুবকরা যদি ভালো হয় পুরো সমাজটা ভালো হবে, আর যুবক যদি খারাপ হয় পুরো সমাজটাই খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? আমি যুবকদের পক্ষে একটু সম্মান গাই, অনেকের ভিতর আমার এটা জ্বালা পড়ে, অনেকের ভিতর টাটাইলে তো আর কিছু করার নাই নাকি কোন? আমার কথাগুলো আগে বুঝতে হবে, আমি কথাগুলো কি গাই নাকি, আমার শানগুলো কি, আমার শানের ভিতরে নবীর প্রেম আছে কিনা, আমার শানের ভিতর নবীর ভালোবাসার প্রমাণ দেখায় কিনা, সেইটা আগে যাচাই করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও আমার যুবকের দলে ভালো করে শুই না নাও রে ভাই। জীবনে কত গুনাহ করেছো, মানুষের চোখে ফাঁকি দেয়া গুনাহ করেছো, রাত্রিতে গুনাহ করেছো, দিনের বেলায় ঘরে গুনাহ করেছো, আরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু আমার মালিকের চোখে আমরা ফাঁকি দিতে পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করে এত বুঝাই তাও তো ভালো হয় না। এই তারপরে মসজিদের জুতো চোর তো কমে না। রাগ করতেছে না চাচা? হ্যাঁ, হাই রে, মানুষের দেখেন মসজিদে যাই কি কয়, একজন নাই ভুলে নেয়, ভুলে নাই কবুল করতে আবুলে কয়। হ্যাঁ, কবুল করার সময় তো ঠিকই কবুল করা লাগে, তার আবুল বলে চলে না, ভুলে একবার নাই নেয়। নতুন জুতাটাকে ভুলে নিয়ে যায় নাকি? হ্যাঁ, দেখেন কি সতর্ক, এখন নামাজে গেলে জুতার দিকে মন থাকে। কথা বল, দেখবেন একজন দামি জুতা নিয়ে যদি মসজিদে বাইরে রেখে দেয়, ওর ভুল করলাম, মন যায় জুতার দিকে। কথা বল ঠিক কিনা? আর এরকম জুতা চোর আছে না নাই? বহুত আছে, বহুত আছে। ওরা যে নামাজে যায় কোন জ্ঞানে যায়? জুতো চুরি আসা এরকম কিছু মুসল্লি আছে না নাই? জুতা চোর মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন নাকি? আবার ভালোর জন্যই বলতেছি, নতুন জুতা নিয়ে মসজিদে যাইতে ভয় করে।
বন্ধুরা রে আমার, ওয়াজ থেকে শিক্ষা নিতে হইব। আর জীবনে অন্যায় করা যাবে না, খাদ্যের ভিতর ভেজাল দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার ওই ব্যক্তিটা কান্দার কই, বাবা এত সম্পত্তি করলাম তোমাদের জন্য রাইখা যাব রে বাবা, আমার জমি গুলো তোমরা সমান ভাগে ভাগ কইরা নিবা গো। আমি বাড়ির ভিতরে যত অর্থ সম্পদ করছি সব তোমরা ভাগ কইরা নিবা, কিন্তু আমি বাপটা জীবনে কত গুনাহ করছি রে, এই গুনার ভাগ তো তোমরা হইবা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বাবা, আমার গুনার ভাগ যদি তোমরা না হও, আমি এই গুনার বোঝা মাথায় দিয়া মালিকের দরবারে দাঁড়াবো, আমার সাহস নাই। আমার জীবনে আমি এত গুনাহ করছি গো, আল্লাহর দরবারে দাঁড়াইতে লজ্জা লাগে। আর এই গুনার কথা যদি আমার আল্লাহ জানিয়ে যায়, কারণ সে তো বুঝতে পারছে ওই ময়দানে আমার ছাড়বে না, আমার এমন শাস্তি দিব রে, সেই শাস্তি আমি সইতে পারবো না। ও বাবা, আমার মালিকের দরবারে যেন আমার দাঁড়াইতে না হয়, আমি সেই কাজ করতে চাই। বড় ছেলেটা কয়, আব্বা গো, ও বাবা তুমি চিন্তা করবা না, তুমি যা চাইবা তাই করা হইব। তুমি কি চাও? তোমার সম্পত্তির অভাব নাই, তোমার টাকা পয়সার অভাব নাই। ও বাবা, তুমি যা চাও আজকের মজলিসে আমরা তাই দিয়া দিব গো। বাপটা কান্দার কয়, ও ছোট ছেলে তুমি কি বলো? বলে, আব্বা তুমি যা চাও আমি তাই দিতে রাজি আছি। মেজো ছেলেরা ডাক দেয়া বলে, তুমি কি বলো? বলে, আব্বা তুমি যা চাও আমি তাই দেব। আরে সবাই যখন রাজি হয়ে যায়, বাপটা কান্দার কয়, ও সোনার চাঁদের আমি যখন মইরা যাব গো, আমি তোমাদের কাছে সম্পত্তি চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, কোনো কিছু চাই না। ও বাবা, আমি তোমাদের কাছে জানাইতে চাই, আমার মনের মতো কইরা গোসল করাইবা গো, সাদা কাপড় দিয়া পেঁচাইয়া জন্মের মতো সাজাইয়া রে বাবা, আমারে একটা চরার ভিতরে নিয়া, ও বাবা শুকনো কাষ্ট করির বোঝা সাজাইয়া দিবা গো। ওই কাষ্ট করির মাঝে আমারে ঢুকাইয়া জন্মের মতো পুরাইবা, এমন পুরানো পুরাইবা রে বাবা, আমার গোস্ত গুলো পুইরা যাবে, আমার চামড়া গুলো পুইরা যাবে, গোস্ত গুলো পুইরা যাবে, রক্ত গুলো পুইরা যাবে, শিরা গুলো পুইরা যাবে, হাড্ডি গুলো পুইরা যাবে, হাড্ডির ভিতর ক্যালসিয়াম সেটাও পুরাইয়া আমার এমন ভাবে পুরাইবা বাবা রে, আমার ছাইগুলো দেখা যেন বোঝা যায় না। এই ছাইগুলো কষ্ট করে ছাইয়ের সাথে পিসাইয়া জনমের মতো পিসাইয়া রে বাবা, একটা বস্তার ভিতর বন্দি কইরা রে বাবা, এই বস্তার ছাইগুলো তোমরা কাজে লাগাইবা। বলে, আব্বা কি কাজে লাগাবো? এই ঘটনাটা আমার দয়াল নবী মায়ের নবী সাহাবীদের কাছে কান্দে আর কয়, সাহাবীরা রে, আমার আল্লাহর ভালোবাসার শেষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, এই বান্দাটা ছেলেদের কাছে বলে, বাবা আমি তোমাদের কাছে বলতে চাই, আমার এই ছাইগুলো প্যাকেটের ভিতর বন্দি কইরা, এই ছাইগুলো সকাল বেলা মাথায় কইরা নিয়া গো চলমান নদীর সামনে দাঁড়াইবা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেহেতু আল্লাহর দরবারে চাইলে আল্লাহ দেয়, আল্লাহ দেয় কিনা? জোরে কোন? বিশ্বাস আছে? যাদের ভিতর বিশ্বাস আছে,
আজকের মাহফিল আমি তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই। এত পাপ করছে জীবনে, মরার সময় তওবা পর্যন্ত করে নাই, মরার সময় তওবা পর্যন্ত করে নাই, অথচ সে ব্যক্তি মাপ যদি পেতে পারে, আমরা কি আল্লাহর কাছে মাপ পেতে পারি না? জোরে কোন, আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের ভিতর আছে তো? যাদের ভিতর আছে আমি তাদেরকে নিয়ে আজকের আলোচনা করতে চাই। আপনাদেরকে আমি এমন একটা আমল দিয়ে দেবো, এমন একটা আয়াত দিয়ে দেবো, সে আয়াতের উপর নির্ভর করে আপনারা তওবা করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতের উপর নির্ভর করে আমি আপনাদের মাঝে কথা বলতেছি। আর যেহেতু আজকে মসজিদ বলে খায়জন, এখন মানুষ প্যান্ডেল কানায় কানায় ভরা, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আপনারা সকলে এই মসজিদের উপলক্ষে আসছেন, মসজিদকে ভালোবাসবেন, মসজিদকে দান করবেন। আমি আলোচনাটা ফিনিশিং কিন্তু করে নেই, আলোচনাটা করবো। আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? যেহেতু মসজিদে উপলক্ষে মাহফিল, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে। আমার আপনার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করবে যদি আমরা আজকে মসজিদকে ভালোবাসি, মসজিদ নির্মাণ করি। আজকে আপনারা এত সুন্দর একটা মসজিদ আপনাদের এলাকার ভিতর করছেন, আপনারা মনে করেন না যে এই মসজিদটা আপনারাই করছেন, আপনাদের সব কিছু না। এই মসজিদটা স্বয়ং আমার আল্লাহ আগে সিলেক্ট করছে। কথা কোন ঠিক কিনা? আগে সিলেক্ট করছে কে? এই ইতিহাসটা আমি বলতে যাই অনেক সময় লাগবে, কিন্তু আমি আপনাদের এমন একটা ইতিহাস দিতে চাচ্ছি যে জীবনে যত গুনাহ করছো, জীবনে যত গুনাহ করছো সব গুনাহ আল্লাহ মাফ করবে যদি তুমি বুঝিয়া খাঁটি দিলে তওবা করতে পারো। আর দুইটা গুনাহ জীবনে করা যাবে না যারা করছেন, আজকের মাহফিলে আমি বলে দেব এই দুইটা গুনাহ যারা জীবনে কইরা ফেলাইছেন তাদের একটা মাপ পাওয়ার রাস্তাও আমি বলে দেব। সেই রাস্তায় গেলে আপনারা মাপ পাবেন, অবশ্যই পাবেন। ওই রাস্তায় না গেলে কিন্তু মাপ পাবেন না। এই দুইটা গুনাহ কোন কোন গুনাহ আল্লাহ পছন্দ করে না আমি আপনাদের মাঝে বলবো। সবাই রাজি আছেন তো? তার আগ মুহূর্তে আমি চাই, যেহেতু আমাদের মাঝে আল্লাহ তাআলা একটা কোরআন দিয়েছে, যেই কোরআনের ভিতর কোনো ভুল নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এমন একটা নবীর উপর আল্লাহ নাজিল করছে যেই নবীর উপরে কোনো ভেজাল নাই। এমন একটা নবী আমরা পাইছি যেই নবী হলেন শেষ নবী। আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই নবীরা অনেকেই এখনো পর্যন্ত মানে না। কিছু খানদান বেয়াদব আছে যারা আজও পর্যন্ত বলে নবী হলেন আমাদের ভিতরে শেষ নবী না, আরো নবী আছে। এরকম যারা বলছে এই ভণ্ড প্রতারকরা এখন পর্যন্ত জমিনে আছে। আবার তাদের সাথে আরো কিছু যোগ দিয়েছে যেই ভণ্ডরা বলে আমাদের আরো নবী আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা জানি সহিহ হাদিস দ্বারা নির্বাচিত পৃথিবীর কোনো আলেমে হাদিসটা উল্টাইতে পারবে না। আমার রাসূল বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে নবী আসবে না। আর কাদিয়ানীরা এই হাদিসটা মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরাও তাদেরকে মানি, জোরে কোন মানি। তার উপরে আপনারা ঘটনা শুনছেন, এক আলেম শরীফুল ইসলাম নূরীর জিহ্বাটা পর্যন্ত কাইটে দিছে এই কোরআনের কথা বলার কারণে। যারা কাটছে তারা কি ভালো কাজ করছে? জোরে কোন। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা খবর পাইছেন কিনা তা জানি না, সোশ্যাল মিডিয়ায় তারা ধরা খাইছে। তবে আমি আজকের টাঙ্গাইল জেলার মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই বলতে চাই, বিশেষ করে এই বেয়াদবগুলোকে ফাঁসির কাস্টে নিয়ে সারা বিশ্বের মানুষকে দেখাতে হবে আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। এই জোরে কোন কথা ঠিক কিনা? যারা আলেমদের সাথে বেয়াদবি করে তাদের কুত্তার মতো ফাঁসি দিতে হবে। আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? যারা আলেমদেরকে মানে না তারা জারক সন্তান। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ওতে ওতে করলে কি বলি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। যেই বেয়াদবরা জিবে কাটছিল ওরা মাহফিলে এসে সাহস পাইছিল? জোরে কোন।
মাহফিলে যদি শরীফুল ইসলাম নূরের গায়ে হাত তুলতো ওদেরকে কুত্তার মতো জুতা দিয়ে পাইরে জাগাই মেরে ফেলাইতো। কথা কোন ঠিক কিনা? এরকম প্রেমিক এখনো জমিনে আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। আমরা যদি মোল্লার যদি বিয়ে না করে তো তাহলে তুমি জারক সন্তান নিতে। কথা কোন ঠিক কিনা? নাকি বানায় কইতেছি? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আসছি ভাই, প্রতিটা রাত্রে প্রোগ্রাম, প্রতিটা রাত্রে আমি আপনাদের মাঝে আলোচনা ফিনিশিংটা দেওয়ার আগ মুহূর্তে আমি চাই কোরআনুল কারিমের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আসেন যে হুজুর আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ যেহেতু তার জন্য জান্নাতের ভিতর বালাখানা সাজা, এই হাদিস কি মিথ্যা? আমি বানায় কইছি? আপনাদের এলাকায় তো আরো আলেম আছে, যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে, তারপরে আপনারা মনে করেন আবার কোরআনে আছে কিনা? কোরআনেও আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা। সত্যবাদী যারা তারাই মসজিদ আবাদ করে। সত্যবাদী যারা তারাই তো মসজিদ নির্মাণ করবে। আজকে আমি টাঙ্গাইল জেলার ভিতর আমি চাই কোন সত্যবাদী ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, হুজুর আমি মসজিদকে ভালোবাসি, মসজিদ নির্মাণ করতে চাই, দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আমি জান্নাতের ভিতরে একটা বালাখানা চাই, এমন কোন ব্যক্তিটার আশা আছে যে হুজুর এই মসজিদকে আমি ভালোবেসে 10,000 20,000 টাকা দেবেন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। কি নাম? মজনু। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, অনেকগুলো টাকা দিবে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মজনু হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায়া দেখো আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করেছে একটা ধান্দা। মাওলা রে তোমার আগে বান্দা মজনু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করো না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মালে বরকত দিয়ে দাও। মাবুদ গো তোমার রাসূল বলেছে মানালিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান বিল জান্নাহ। সারা দুনিয়া আর বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমার মজনু ভাইয়ের জন্য মাওলা রে একটা বালাখানা তুমি রিজার্ভ কইরা দাও। আল্লাহ যারা দান করার জন্য নিয়ত করছে আল্লাহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি। মসজিদের ইমাম সাহেব